আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন, দেখেন আপনি যদি বলেন 12 রবিউল আউয়াল সর্বকালের সেরা ঈদ, তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মৌলবী, ভালো করে তুমি নোট করো, সাহাবায়ে কেরামগণ দুই ঈদের চেয়েও বেশি না, শুধু তারা সবচেয়ে বেশি আনন্দের দিন কোনটাকে মনে করছিলেন জানোই তো না মৌলবী? নোট করো ভালো করে, দলিল নাও। সহিহুল বুখারী 1761 পৃষ্ঠা 3925 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফামা রাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনা মুনাওয়ারায় আগমন করেছিলেন, সেই দিন অর্থাৎ সেই দিন ছিল 12 রবিউল আউয়াল। সেই দিন মদিনাবাসীগণ এতটাই আনন্দিত হয়েছিলেন যে সাহাবী বলতেছেন যে আমি অন্য কোনো কিছুতে অন্য কোনো দিন সাহাবীদেরকে এত বেশি আনন্দিত হতে দেখি নাই। যে সাহাবী রিওয়ায়াত করতেছেন উনি বলতেছেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করেছেন ওই দিন সাহাবা। সহিহুল বুখারী 1761 পৃষ্ঠা 3925 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফামা রাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনা মুনাওয়ারায় আগমন করেছিলেন, সেই দিন অর্থাৎ সেই দিন ছিল 12 রবিউল আউয়াল। সেই দিন মদিনাবাসীগণ এতটাই আনন্দিত হয়েছিলেন যে সাহাবী বলতেছেন যে আমি অন্য কোনো কিছুতে অন্য কোনো দিন সাহাবীদেরকে এত বেশি আনন্দিত হতে দেখি নাই। মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ড 14 পৃষ্ঠা 4271 নং হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শাহিদতু ইয়াওমা দাখালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফালাম আরা ইয়াওমান আহসানা ওয়ালা আদওয়া মিনহু। আমি নিজে সাক্ষী, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন সেই দিন অর্থাৎ 12 রবিউল আউয়াল, এই দিনটার চেয়ে শ্রেষ্ঠ দিন, নুরানি দিন আমি আর কখনোই দেখি নাই। হিজরি প্রথম শতাব্দী অর্থাৎ 1300 বছর আগে ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ এর লিখিত কিতাবুত তবকাতিল কবির প্রথম খণ্ড 82 পৃষ্ঠার সহিহ হাদিস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না আমিনাতা বিনতা ওয়াহাবিন قالت فلما فصل مني خرج معه نور أضاء له ما بين المشرق إلى المغرب। অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলতেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন তখন এমন একটি নূর বের হলো যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল। আর ভাই যে দলিল দিচ্ছে যে সাহাবাগণ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন তখন অন্য দিনের থেকে অন্য ঈদের থেকেও তারা বেশি আনন্দ পেয়েছিলেন, কথাটা কিন্তু একদম ঠিক। কারণ নবীজির আগমনে মানুষজন খুশি হবে না, এটা কিন্তু ঠিক না। তাহলে এখন কথা হলো, নবীজির আগমন করলো আজকে, এখন প্রত্যেক বছর এই দিনকেই আনন্দ উদযাপন করতে হবে? এটা তো তাহলে দিবস পালন করা হয়ে গেল। ইসলামে কি কোনো দিবস পালন করা জায়েজ আছে? আর রসুল যেদিন আসছিল সেদিন সবাই খুশি হয়েছিল, এটা সত্যি, কিন্তু তার পরের বছর একই দিনে তারা কি আবার আনন্দ উল্লাস করছিল? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন। ইসলামের ভিতরে যত হুকুম আহকাম আছে সবগুলো হুকুম আহকাম কিভাবে পালন করতে হবে তার কিন্তু সঠিক নির্দেশনা দলিল সহ আছে। তাহলে ঈদে মিলাদুন্নবী হিসাবে যেটা আপনারা পালন করতে চান সেটার পালন করার নিয়ম কি, এটা একটু জানাবেন দলিল সহকারে। আর নবীজির আগমনে সবাই খুশি হবে এটাই স্বাভাবিক, কিন্তু এর দ্বারা ঈদে মিলাদুন্নবী পালন করার সাথে সম্পর্ক কি? ওই হাদিসটা ঈদে মিলাদুন্নবী পালন করার দলিল কিভাবে হয়? হাদিসগুলোর অর্থ সঠিকভাবে তিনি বুঝতে পারেন। উদাহরণস্বরূপ, এটা কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, তুলনা করতেছি না। আমাদের এখানে আওলাদের রসুল আসে, তো আওলাদের রসুল আসার কারণে 2-10 গ্রামের মানুষ কিন্তু ছুটে যায় এক নজর দেখার জন্য, একটু মুসাফা করার জন্য। কারণ কি? রসুলের ভালোবাসার টানে। তাই বলে প্রত্যেক বছর এই বছর যেই দিনে আওলাদের রসুল এসেছে সামনের বছর যদি সেই দিনে আমরা উৎসব পালন করি তাহলে এটা কি কোনো দিন পালিত হচ্ছে? ইসলামের ভিতরে কোনো দিন পালন করা জায়েজ আছে?